নমস্কার বন্ধুরা। তো ভিডিওর শুরুতেই আমাদের ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ। আসলে আমাদের যে ধান নেওয়ার কাজটা শুরু হয়েছে, এটা খুবই কষ্টের। ওদিকে রাত 11টা-12টা পর্যন্ত কাজ করতে হয়, আবার এই যে ভোর সকালবেলা থেকে ভোরে থেকেই এই কাজকর্ম শুরু করি। এই যে দেখতেছেন ফ্যান বাইরে ধান যে অর্ধেকটি উড়ানো হয়েছে, এখন এই যে কারেন্ট গেল গা। তো তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু আমাদের এই কাজকর্মের একটু শেয়ার করে নিই। তো এই যে দেখতেছেন এক তো এই কারেন্টে খুবই জ্বালায়। এখন যে কাজের সময় এখন কারেন্ট নেই, এদিকে যে গরমে শুনতেই পারবেন গলার শট্টর কেমন জানি হয়ে গেছে ঠান্ডায়, কাশি। তাহলে খুবই কষ্টের সময় যাবে নেছে। কৃষি কাজটা হয়েছে কষ্টের। তো কর্তামশাই তো মানে না, কৃষিকাজ ছাড়া আর কোনো কিছুই তার ভাল লাগে না, কোনো কিছু করবো না। তাই যে কারেন্ট যাওয়াতে ভালো হয়েছে। সংসারের আরও কাজকর্ম আছে, সকালবেলার ওই কাজকর্ম করে নিই। এই যে চুলাই রান্না করছিলাম কালকে, যে ছাই রয়েছে, ছাই ফেলান নাকবো, থাল বাসন মাজন নাকবো, তারপরে গরুর গোবর ফেলান নাকবো, অনেক কাজ আছে। তো এই কাজগুলো এখন শেষ দিব। এই যে কর্তামশাই এলো ধানের আটি নিয়ে এলো গরুর নিকে, যার যার মধ্যে যার যার কাজ। যখন গরুরে দিব, এটা খালি ফালাই। এই যে মুখ কিনে এনে খায়, সব ফালে দেয়। কাঁচা আটিগুলো আবার খায় সুন্দর, তাই না? যে এটা মনে হয় মিষ্টি মিষ্টি নাকি, যে ডাটির কাঁচা ডাটিগুলো খায়, ভালো খায়। তো এই যে সকালবেলায় সিদ্ধ ভাত দিয়ে দিছি, কাম কাজ সারলাম। এই যে দেখা যায় কারেন্ট নেহে পড়ছে, যে ফ্যান চল বানছে। তখন আমি ধান গুনে উড়িয়ে নুই, রোদ উঠা যাচ্ছে গা। এই যে কর্তামশাই বইরা বইরা দেয় কুলার মধ্যে। বন্ধুরা দানারি বানিয়েছে, দেখেন যে আমাকে বাড়ি তো মাঝখানে বাতাস লাগে না। এই ফ্যান জুড়ে বড় ফ্যান, এই ফ্যানের বাতাসে ধান উড়াইতে হয়। কামলাটা কেটে থেকেছে, একরাত দিছি। যে ময়লা পরিষ্কার হইলে পরে ওরান হইলে পরে যাবার ধান টানা লাগে, ধান বানাইছে।
এই যে বন্ধুরা, এই যে দেখেন কি পরিমাণ যে রোদ উঠে গেছে গাইজে। তো ধানগুলো আমি সবটি উড়িয়ে শেষ দিয়ে পারি নাই। এই যে 4 বস্তা আলাদা করে রাখলাম, 2 ধান ছড়িয়ে দেবেন। এখন এটি উড়িয়ে পারলাম না, কি করুন। এই যে চিটাগুলো আলাদা হয়ে রইল, ইগনেও মানে যেগুলো একবারে বেশি ধুলে ওগুলো আলাদা করা পারলাম না। এই যে এক সাইডে রেখে দিলাম। এখন এত রোদ্রের মধ্যে ওরাম কেমনি, কারেন্ট নেই আজকে, কারেন্টে খুব ডিস্টার্ব করলো। খাওয়া দাওয়া করলাম, তারপর সবই করা হলো, কাজকাম করলাম, স্নান করে পূজা টুজাও করলাম। তারপরেও এই যে কারেন্ট এলো না। এখন এই যে ইংনে ছড়িয়ে দিবে নিছি। ধুলা ছিটে সব ফালে দেবো। নদী আবার এক জায়গায় জড়ো করে ছেড়ে দিই, তারপর যখন কারণ দেখবো বিকেলবেলা সময় যাই ওরাও। এই যে জড়ো করে রাখলাম এক জায়গায়। এখন একটা সিস্টেম মতন হইল। আজকে ধান দিয়ে দিই, সব গুলাই যাবো গা, মানে শুকিয়ে যাব পুরোপুরি, গুলা রাখন যাব। তখন রান্না নই ফট করে কটা। তো বন্ধুরা, এই যে রান্নাবাড়ি শুরু করে দিছি। ভাতেও বলক এসে গেছে, মানে 2টা চুলাই রান্না করে নিয়েছি, মানে তাড়াতাড়ি যাতে না হয়। আর এখানে যে তরকারিতে মধ্যে আছে এলো নিরামিষ তরকারি। এখানে অনেক সবজি দিছি, আলু, বেগুন, তারপর দেশি লাউ, মিষ্টি লাউ, মিষ্টি আলু, কাঁচা কলা, বেগুন, মানে এরকম অনেক ধরনের সবজি আছে আরও। আর এই পাশে আছে এখানে আমগুনে ছুইলে বেশি ফালিয়ে রাখছি। এর মধ্যে একটা আমের চাটনি তৈরি করবো। আর এটা হলো লাবড়া, এই যে আদা বাইটে রাখছি। এখানেও অনেক সবজি আছে, মিষ্টি লাউ, বেগুন, দেশি লাউ, তারপর আলু, অনেক কিছু আছে আরও। এই যে তরকারি আমার কষানো হয়ে গেছি, আমি ঝোল দিয়ে দেবো। এই যে এখানে বেশিরভাগই নরম সবজি আছে, এই কারণে বেশি দিলাম না, এইটুকুতে হয়ে যাব। আর গ্যাসের চুলে রান্না আর এই যে এই মাটির চুলে রান্নায় এক না। মাটির চুলায় একটু ঝোল যদি বেশিও, মানে বেশি দিও নি লাগে, তারপরে যদি বেশি হয় মানে একটু জাল দিলেই ওটা ঠিক হয়ে যায়। আর গ্যাসের চুলাই তো তা না, গ্যাসের চুলাই অল্প ঝোল দিলেই সিদ্ধ হয়ে যায় এবং
ঝোলটা শুকাইতেও দেরি লাগে। তো এই মাটির চুলায় রান্না করা এটাই সুবিধা, যে কোনো কিছু যদি একটু বেশি হয়ে যায় তাহলেও সমস্যা নেই। এই যে দেখেন কীভাবে জালটা বানিয়েছে। তো এরকম জাল উঠলে বেশি ঝোল হইলেও সমস্যা নেই, তাড়াতাড়ি শুকিয়ে যাইব। আর ওইটাই ওই যে বাতে বলক হয়েছে দেখে অল্প তাপ দিছি, আর এটাই বেশি দিছি। আর এই যেদিকে দেখেন এই যে আমার ছেলেরেও কাজ দিছি, যে ও চারে জল দেওয়া শেষ দিল, মানে এটা ওর প্রতিদিন এখন কাম। এই যে 2 চার ভর্তি করে জল দিছে। স্বাদ লাগছে না তোমার? আর জ্বরে পুরা দিয়ে পুরা এই যে খাওয়া হয়ে গেছে, গাবলা চাইতেই খেয়ে নিয়েছি। খুব স্বাদ লাগছে না? কিনে দিচ্ছি বন্ধুরা। রান্নাবাড়ি শেষ করে আবার যাবো ওই বাড়ির নিচে, কর্তামশাই কী করবানাইছি, গেছি তো অনেকক্ষণ হয়। তো এই যে নিচে হয়ে গেলাম বাড়ির। এই যে দেখা যায় এই যে খের দেওয়া হয়েছে, এই যে মনে হয় গাঁঠার দিয়ে গেছে গা। ওই যে যেগুলো সব, এই যে এগুলো সব আমার খের। আর ওই যে ওইখানে কিছুটা আছে বাকি দেওয়ার। তো এই যে মনে হয় দিছি, দেখা যায় তো ওই যে গেছে গা। ওই যে মেশিনে জল দিয়ে বানিয়েছে ওই জায়গায় গেছে, আবার পেপনার বানিয়েছে দেখা যায়। চলেন কাছে যেয়ে দেখি কী করে। এই যে পেপ গোস বানাইছে, মানে পেপের ভিতর যে জল আছে ওই জলগুলো ফালে দিবেন, জল দিয়ে শেষ খেতে, আর জল লাগবে না। এই যে এই যে হনে শেষ হইল দিয়া। এই যে অন্য ক্ষেত সবার খেতে যে মইরা গেছে, আমার গুনে জল দিয়ে নিতে। এই যে ভালো রয়েছে, ধান হয়েছে, কত সুন্দর ধান হয়েছে না? এই যে কত বড় বড়, এই যে কেবল হইলো আধা ফাঁকা ধান, আর এখন সব ধানই মইরা উঠছে ক্ষেতের। এই যে আর ওই যে ওই জায়গায় মেশিন দিয়ে ধান কাটবা নিছি, কিন্তু আমাকে তো মেশিন দিয়ে ধান কাটার উপায় নেই, কারণ জমি হইলো মাঝখানি। তো মাঝখানি মেশিন যাইব কেমনি? এই যে কয়টা ফ্যাপ জোড়া না গাইছিল, তারপরে এই দিন থেকে দিছি। এখন তো এনে সব গছন নাকবো, তারপরে সিনা খাওয়ান দাওন। এই যে দেখেন কর্তামশার বুদ্ধি আছে, মেশিন নিয়ে আর লুক পায় নাই কেউরি এই জায়গায় আনন্দের নিগে। তাই এই যে এই মারাই করার এটা পাইতে দুইজনে দাহি আনছি, তারপরে এই জায়গায় নামিয়ে এই যে সেট করছি। তো এই যে যাই খাওয়া দাওয়া করবো। তো এই যে রান্নাবাড়ি শেষ হয়েছে, রান্নাবাড়ি শেষ করে ডুবে গেছিলাম, কর্তামশারে ডাক দিয়ে নিয়ে এলাম। আমি এই যে সান্দান করলো, এরপর হচ্ছে ভাতবার বানিয়েছি, খাওয়া দাওয়া শুরু হইব। এই যে এখানে আছে নাবড়া, এটা হলো আমের চাটনি, আর এটা হলো নিরামিষ তরকারি। তো এই যে কর্তামশাই ভাত বাড়লো, এই যে সবাই দিয়ে দিবা নিছে। কি জানি কও তুমি? নকিদার না? হ্যাঁ, নকিদারি আরম্ভ করছি। নকিদার হয়েছে তুমি? হ্যাঁ। নকিদার কারে কয়? যারা ফিরায়, যারা পরিবেশন করে যারা, তাই গো কয় নকিদার। তুমি আজকে পরিবেশন করলা? হ্যাঁ, নকিদারি করলাম। আচ্ছা, দেখো এনেছিলাম কালকে বৃষ্টির খবর হলাম, বৃষ্টি নামবে, তারপর তো রোদ ভালোই উঠছে। মানে দানু ভিয়ে নাও তো পাগল সবে নাম্বার তো কই না, মানে নাম তো খবর কইলো, তাই তো খবর যখন পাইছ নাম বউ চিনতে নেই। এভাবে কয়দিন যাইব? ও দিস হয়তো না, সব দিয়া হয়ে গেছে। মজা হয়েছে আজকে। নিরামিষ দেখে, নিরামিষ দেখে না, ভগবানের সৃষ্টি এমনই জিনিস, মানুষের জন্য আমাদের জন্য বানাইছে। মিষ্টি লাউ, মানে লাউয়ের ভিতরে মিষ্টি দিয়ে দিছে। মিষ্টি লাউ, মিষ্টি আলু, সব মিষ্টি আলু, কিচ্ছু লাগে না, লবণ লাগে না, কিছু না, সিদ্ধ ওখান যায়, পুরো ওখান যায়, তরকারি ওখান যায়। আমার তো কাঁচা মশলা লাগবো। এত সুস্বাদু জিনিস বানিয়েছে ভগবান। কাঁচা মরিচ নিয়ে যান গাছ থেকে। যাও দেখি
দেবো খাদ্যের মাত্রা আরো বাইরে যাবো গা। না আমার নাম রাখি কাঁচামরিচ দেবো আজকে রোদ আছে খুব কিন্তু তারপরে যে কারেন্টটা রয়েছে সকালবেলা তো খুব ডিস্টার্ব করলো কারেন্ট ডান্ডি উড়িয়ে বেরোলাম না রইল অন্য কয়বার যাবেন সেখানে তারপরে খাওয়া দাওয়ার বাগালে খাওয়ানো যায় তাই বেশি ঠিক আছে আজকে বাবু ধান কাটার আর কি নেই তারা অন্য বাড়িতে দিছে আবার কালকে থেকে শুরু হইব কাটাকাটি আমি দেখে আমি সেদিন না পরে যাও। আমি বলে আমি দেখে তো লেবু কাটি সবটা হইলো কি রোটে মধ্যে নাকি পরিষ্কার নেই। খাওয়া শেষ হয়ে গেল গাছাইটা উঠে জানি স্বাদ হয়েছে কি করবো খাস না না আমি চাটনি মানে চাটাচাটির জিনিস বুঝলেন? দুধ খেতে বাবা হ্যাঁ খালি এটাই নেবে আজকে বড়টা দিচ্ছে দেবো না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন